আমি 6 ইয়ার্স থেকে খেলতেছি। মাত্র ১৬ বছর বয়সে অস্ট্রেলিয়ায় মাঠ মাতাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আরহাম ইসলাম। অস্ট্রেলিয়াতে তার এমন ঈর্ষণীয় পারফরমেন্স দেখে মুগ্ধ হয়েছে স্বয়ং বাংলাদেশি ফুটবল ভক্ত সমর্থকরা। আর সেই জন্যই মূলত সবাই চাইছে আরহাম ইসলামকে যেভাবে হোক বাংলাদেশের বয়সভিত্তিক দলে ইনক্লুড করা হোক। কিন্তু এই চাওয়া আদৌ পূর্ণ হবে কিনা বাংলার পাগলাটে ফুটবল সমর্থকদের তা এখনো নিশ্চিত নয়। এখনো অনিশ্চয়তায় ঘোরপাক খাচ্ছে আরহামের লাল সবুজের হয়ে খেলার ভবিষ্যৎ পরিকল্পনা। দেশের ফুটবলে বর্তমানে যা চলছে তা শুনলে আপনার মনে হতেই পারে যে আরহামকে বাংলাদেশের হয়ে খেলতে দেখার স্বপ্নই থেকে যাবে। এরকমটা বলার কারণ হলো বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের ক্যাম্পে আরহামকে সুযোগ দিচ্ছে না বাফুফে। তবে মাসখানেক আগেই সবাই কনফার্ম ছিল যে আরহামকে অনূর্ধ্ব-23 দলের মূল দলও দেখা যাবে। অথচ দলের কোচিং স্টাফে পরিবর্তন আনার সাথে সাথেই যেন পাল্টে গেল সব চিত্রপট। বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের কোচ নির্বাচিত হয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। তারপরে তিনি সিদ্ধান্ত নেন আরহামকে নিতে পারছেন না তিনি। এই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই সবাই সন্দেহ করতে থাকে যে আবারও সিন্ডিকেট মাথাচাড়া দিয়ে উঠেছে। আরহামকে ডাকা হচ্ছে না অনূর্ধ্ব-23 দলের জাতীয় ক্যাম্পে। অস্ট্রেলিয়ার ফার্স্ট টায়ারের ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের আন্ডার-23 দলে খেলছেন আরহাম। সেই আরহাম এবার বাদ পড়তে যাচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল থেকে। আর তাই তো বাফুফের কাছে সাধারণ ফুটবল সমর্থকদের প্রশ্ন, বাংলাদেশ অনূর্ধ্ব-23 কি কাগজে কলমে ওয়েস্টার্ন ইউনাইটেড অনূর্ধ্ব-23 দলের চেয়েও বেশি কিছু হয়ে গেছে? আপনাদের কি লজ্জার কোষগুলো একদমই মরে গেছে? দিন দুপুরে এরকম ওপেন সিন্ডিকেট করছেন, আপনাদের লজ্জা লাগে না? অথচ অনূর্ধ্ব-23 দলের বর্তমান হেড কোচ সাইফুল বারী টিটু আজ থেকে 3 মাস আগে একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে সরাসরি বলেছিলেন আরহাম অনূর্ধ্ব-23 দলের ক্যাম্পে থাকছেন। তাহলে হুট করে এভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত দিল কে? গুঞ্জন আছে কাগজে কলমে কোচ টিটু হলেও উপর থেকে সব কলকাঠি নাড়ছেন সিন্ডিকেট মাস্টারমাইন্ড হাবিয়ার কাবরেরা। বাংলাদেশের ছেলেদের ফুটবলের সবচেয়ে বড় সমস্যা হলো সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কারণে ভালো কোচ আমরা নিয়োগ দিতে পারি না, যার জ্বলন্ত প্রমাণ হাবিয়ার কাবরেরা। বাংলাদেশের এই ফুটবলের সিন্ডিকেট যেন ভাঙার কেউ নেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অভ্যন্তরীণ রাজনীতি আছে ওপেন সিক্রেট। সব মিলিয়ে ফুটবল প্রেমীরা হতাশ, তরুণ কোচরা সুযোগ পাচ্ছেন না। জেলা ফুটবলের বাজেট এক শ্রেণীর পকেটে চলে যাচ্ছে, আর মাঠে প্রতিভা শুকিয়ে যাচ্ছে। একসময় যারা ফুটবল খেলতেন স্বপ্ন নিয়ে, তারা আজ খেলাটা বেছে নেওয়ায় ভুল বলে মনে করছেন। বাংলাদেশের ফুটবলে প্রতিভার কোনো অভাব নেই, কিন্তু এসব প্রতিভা যখন পুরনো কাঠামোর প্রাচীরে আটকে পড়ে, তখন প্রশ্ন ওঠে এই সিন্ডিকেটের রাশ কে টানবে? পরিশেষে উপর মহলকে আমরা বলতে চাই, সময় এখনো আছে, আপনাদের সিদ্ধান্ত বদলান। তরুণ প্রতিভাবান ফুটবলার আরহামদের এভাবে অবহেলায় হারায়েন না। এরকম চলতে থাকলে দেশের ফুটবলের ক্ষতি ছাড়া আর কিছুই হবে না। সুতরাং সিন্ডিকেট ভেঙে আপনারা বেরিয়ে আসুন দেশের ফুটবলের স্বার্থে। কোটি ফুটবল প্রেমীর বাঙালির আবেগ নিয়ে আপনারা আর এভাবে খেলা করেন না।